মোমোস শেষ। চাউমিনটা খাওয়ার পর ভাবলাম যে আসলে চাউমিনটা এখানকার বেস্ট। শুধু ছোট খিদা না, বড় রকমের ক্ষুধাও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। ফুড রিভিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও কিভাবে চাউমিন তৈরি করে আমরা সেটা দেখব, দেখে শিখে নিব। চলুন ভিডিও শুরু করা যাক। শুরু কি কি দিচ্ছেন? প্রথমে ডিম, প্রথমে তেল, তারপর হচ্ছে ডিম না? আচ্ছা, তাহলে দেখি তাহলে। প্রথমে হচ্ছে তেল, ক্যাপসিকাম, এরপর হচ্ছে গাজর, এরপর হচ্ছে পাতাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, তেমন কিছু লাগে না। ক্যাপসিকাম দিলে এগুলো লাগে না। কি মরিচ? নাগামরিচ স্টিম, ঝালের জন্য মুম্বাই। আচ্ছা, এই নুডলসটা ঝরঝরা থাকার জন্য কি করে? তেল। আর কি সিদ্ধ করার সময় পানিতে, ফুটানো পানিতে তেল দেওয়া হয়। আচ্ছা, পানি আর কি থাকার পরে ওটার মধ্যে আবার তেল দিয়ে ঝরঝরা করা হয়। এটা কি? সয়া সস। এটা তেল, সরিষার তেল। মিক্সচার সস। আর এই লাস্টেরটা বুঝে নেই আমি এখনো বুঝি নেই। মাছের তেল। আচ্ছা, ফিশ অয়েল। ফিশ অয়েলটা দেওয়ার কারণ?
খাবার বাট টেস্টটা একটু ভালো করে। ভালো করবে। হ্যাঁ, যেমন চিংড়ি মাছ টাইপের। ফ্লেভারটা সুন্দর। এই যে রান্নার সময় কোনো পানি ইউজ হয় না, তেলের মধ্যে সব হয়ে যায়। হচ্ছে চিনি, তারপর লবণ, টাইগার মশলা না, এটা নাকি ম্যাগি মশলা। এটা কি আবার? এটাও লবণ। আচ্ছা, লবণের আইটেম দুইটা। হোয়াইট পেপার। সুগন্ধি বেরোচ্ছে না? আস্তে আস্তে একটা কালার চেঞ্জ করছে। তোমরা হোয়াইট পেপারের জন্য, ম্যাগি মশলার জন্য। যেমন ঝাল জিনিসটা হালকা ঝাল, যারা দেখতে চায় তাদের জন্য নাগামরিচ। আচ্ছা, এরপর হচ্ছে টমেটো সস। এই হচ্ছে এবার মূল কালারটা বেরোবে সসের কারণে। এত নাড়াচাড়া দিলেন, তারপরও আপনার ওই নুডলসটা ভাঙলো না। এরপর হচ্ছে চিকেন। তার মানে প্রসেস প্রায় শেষ করবেন। শেষ না, শেষ না। এটা কি? চাইনিজ পাতা। লেটুস না? লেটুস পাতা বলে না? লেটুসটা আলাদা, দেখতে তো সেমই। শেষ। আচ্ছা, ওকে। আচ্ছা, এই হচ্ছে স্পেশাল সস আপনাদের, তাই তো? আমরা নিজেরা বানাই, নিজেদের তৈরি। সব থেকে বেস্ট এই এলাকার মধ্যে। এই এলাকার মধ্যে? জি। এই হচ্ছে সস স্পেশাল, বউবাজারের স্পেশাল সস। 30 আইটেম দেওয়া হয় এটার মধ্যে। 30 আইটেম? বলুন তো নামগুলো, বলুন তো। নাম অনেক আছে, ওগুলা বলা আছে কয়েকটা। কাঁচামরিচ, বোম্বাই মরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, লেবু, আমের আচার, চালতার আচার, তারপর গুঁড়া দুধ, চিনি, লবণ। আচ্ছা, আপাতত বাদ দেন, আর লাগবে না। বুঝছি এটার মধ্যে কি কি আছে। এটা হিউজ আইটেম। এটা কি রকমের সস দেওয়া? হ্যাঁ, সময় প্রহর শেষ। অনেক অপেক্ষার পরে অবশেষে হাতে পেলাম চাউমিন। যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আচ্ছা, এই জায়গায় আসার ইয়েটা কি ভাই? এখানে আসুন, আমার সাথে কথা বলেন। আপনার দোকান চিনতে হলে কি করতে হবে? সাপোজ আমি মিরপুর 10 নম্বর থেকে এখানে আসবো, আমি কি বললাম? ব্যাটালিয়ান বউবাজার বড় মাঠের পিছনে। ব্যাটালিয়ান বউবাজার বড় মাঠের পেছনে। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হয়েছে, আপনার দোকানের নাম ভুলে গেছেন না? আচ্ছা, ওনার দোকানের নাম হচ্ছে আচ্ছা ক্যাফে সুদান। আচ্ছা, ক্যাফে সুদান পেছনে। আচ্ছা, অবশ্যই আমরা এখন খাবো। অপেক্ষার পর শেষ।
ভালো, তবে একটু লবণ কম হয়েছে। রিভিউটা দিতে পারতেছি না, রিভিউটা একটু ওয়েট করতে হবে রিভিউর জন্য। লবণ সামান্য। সব মিলাই খেতে হবে, সব মিলাই দেখতে হবে আসলে আপনার কোন সসটা কেমন সেটাও তো বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রাণ সস, এটা হচ্ছে ওনাদের স্পেশাল। আর এইটা কি সস ভাই? এটা আপনার জাপানি সস। এটা জাপানি সস স্পেশাল। এটা আপনাদের তৈরি? নিজের হাতে বানানো, তাহলে জাপানি সস কি হবে? বাংলাদেশে তৈরি করতে মানে এটা আইটেম রয়েছে জাপানি। এটা সবাই বানাইতে এটার মধ্যে পারে। যেগুলো দিয়ে বানানো হয়েছে সব আইটেমের আইটেম আর কি, জাপানি আইটেম। হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে প্রথমে আমরা জাপানি আইটেমটা টেস্ট করি। এই জাপানি সসটা কেমন? এটার মধ্যে গুলমরিচ দিতে না? গুলমরিচ ছিল, এটা না, এটা হচ্ছে মিষ্টি। গুলমরিচের ফ্লেভারটা দিচ্ছি আমি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে এটা। হ্যাঁ, এটা আসলে স্পেশাল, অনেক ঝাল। ও মাই গড, আমি একটুতেই আমার জিভা ধরে যাচ্ছে, আমি লাল হয়ে যাবো একটু করে। আর এটা হচ্ছে যে অ্যাভেলেবেল প্রাণের সল্ট, যেটা চলে, ঘরেও বানানো যায়। ভালো, সব মিলিয়ে অল্প টাকায় ভালো। এটার প্রাইস কত রাখতেছে? এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো এখানে একজনে না, দুজনই খেতে পারবেন। আর আমার মতো যারা, তাদের আরো এক প্লেট লাগতে পারে মেবি। কিন্তু আমার যে ক্যামেরাম্যান আছে শুভ, একটু পরে ওনারা দেখাবো আমি, ও হচ্ছে এটা 3 বেলায় খাবো। ও 3 বেলায় শেষ হবে না তারপর মেবি। কি কি দাও এটার মধ্যে? এটার মধ্যে দেওয়া আছে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, শুকনা মরিচ, লবণ, চিনি। আচ্ছা, ওকে। আলু না? হ্যাঁ, এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে এই আলুর ক্রিম। আলুর ক্রিম। আলুটা আগে ভাজা ছিল? হ্যাঁ, আলুটা আমরা আগে ভাজা রাখি যাতে এটা নরম না হয়। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, এটা হচ্ছে এই ওয়েজেসটা তৈরি হচ্ছে, এটা একমাত্র ফ্রি। এটা এই ভাই, এই যে এই ভদ্রলোক ডেকে এনে খাওয়াচ্ছে ওনার তরফ থেকে। আচ্ছা, কেন খাওয়াচ্ছেন আমাদের ভাই, একটু বলেন তো। এই ওয়েজেসটা হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে সব থেকে বেস্ট, এবং কি আমাদের সস্তাও বেস্ট। আচ্ছা, আসলে এই জিনিসটা না খেলে প্রচারের ক্ষেত্রে আচ্ছা, এই জিনিসটা দেওয়া হচ্ছে। আর এটা প্রচারের ক্ষেত্রে উনি আমাদের খাওয়াচ্ছেন, এবং আপনারা অবশ্যই যদি খেতে চান চলে আসবেন। লোকেশন অবশ্যই দেওয়া আছে, ভিডিওর মধ্যে বলাও আছে, এবং ডিসক্রিপশনও থাকবে, দেখে দেখে চলে আসবেন। আপনাদের কোনো নাম্বার আছে বা ফুড পান্ডা ইউজ করবেন আপনারা না? না, আমরা এখনো ফুড পান্ডা ইউজ করি না। এখানে কোনটা যেন দেখছিলাম ফুড পান্ডা ছিল। আচ্ছা, এগুলো হবে, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হবে। না না, বেশি খেতে পারবো না, এমনি তো দেখছেন তো অবস্থা, কত খাইতে পারবো। চটকি মশলা, হোয়াইট পেপার, সাদা লবণ,
এটা হচ্ছে ম্যাগি মশলা, সাদা লবণ। ম্যাগি মশলার ফ্লেভারটা না আমার কেমন ভালো লাগে, বিট লবণ। এখানে ফ্লেভার চলে সেটা কিসের? কোনটা? এখানে একটা ঘ্রাণ পেয়েছি, এটা চাইছি না। পুরো এটা না ম্যাগি মশলা ঘ্রাণ খুবই সুন্দর, অনেক মজা। পেপারটার ঘ্রাণটা কেমন জানি একটু আর কি মাতাল হওয়ার মতো, আসলে ভালো লাগে না। এটা ঝাল, খুব ঝাল। কি ভাইয়া কষ্ট হয়েছে অনেক? খেতে কষ্ট হয়েছে না? এবার তো আইটেম আরেকটা আছে, এবার খাইতে হবে বাঁচতে হলে জীবন অনেক খাইতে হবে। আগে মানুষ না খায় বলতো, এখন মানুষ খায় মানে তো অনেক খাইতে হবে, তার মধ্যে পয়সা খাইতে হবে। যেমন এই যে একটা আইটেম বানাইছে, এটা দেখলে এমনি তো জীবন জল চলে আসে। তো এটা ছিল ওয়েজেস। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েজেসটা বানানোর পরে তিন রকম সস দিচ্ছে। তো যখন আমরা চাউমিন খাচ্ছিলাম তখন আমরা ভাবছিলাম যে হয়তো চাউমিনটা এখানে বেস্ট হবে, আর চাউমিনটা খাওয়ার পর ভাবলাম যে আসলে চাউমিনটা এখানকার বেস্ট। শুধু ছোট খিদা না, বড় রকমের ক্ষুধাও এক প্লেট চাউমিনে আপনাকে পুরো শোষণ করে দিতে পারে। তো চাউমিন খাওয়ার পর এখানে যে ওনার যে এগুলো বানায়, তো উনি বললো যে এখানকার ওয়েজেসটা স্পেশাল ওয়েজেস, অত্র এলাকার মধ্যে বলতে পারেন পপুলার, অনেক খ্যাত একটা ওয়েজেস। তো এখন সেটা আমরা ট্রাই করবো, দেখি কি অবস্থা। আর অবশ্যই এটা কিন্তু ফ্রি, এটা ওনার পক্ষ থেকে খাওয়ানো হয়েছে। ঠিক আছে, কার পক্ষ থেকে খাওয়ানো হয়েছে সেটা তাকে একটু দেখাতে হবে আমাদের। অবশ্যই এই ভদ্রলোক উনি ইচ্ছাকৃতভাবে এটা দিয়েছেন যে খেয়ে দেখুন কেমন এবং প্রচার করুন, প্রচারের সাথে একটু দেওয়া। গরম তো অবশ্যই হবে, অবশ্যই অনেক মচমচে, বরফ দিয়ে অবশ্যই বানায় না, আগুন দিয়ে বানাইছে। এটা ওনাদের হচ্ছে স্পেশাল সস, স্পেশাল সস এটা দিয়ে যদি আপনি ট্রাই করে দেখি তাহলে আপনার উপরেরটা একটু মচমচে ক্রিসপি টাইপের, আর ভিতরটা সফট। মুখে দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার স্বাদটা কেমন, কি জন্য তারা এটাকেই বেস্ট বলছে। এটা গোমর থাকুক তাহলে, এটা গোমর থাকবে, এটা আপনারা ট্রাই করবেন, তারপরে আপনারা এটা ফিল নিতে পারবেন। আচ্ছা।